বলো। প্রণাম মহারাজ। মানে প্রশ্ন দুটোই, মানে প্রশ্ন প্লাস ভাব দুটোই আমি বলবো একসাথে। আমার এটা মনে হচ্ছে যে অর্জুন অর্জুন বলতে কোনো তো ব্যক্তি নয়, পুরো জীবনটাই, যেখানে তীব্র মুমুক্ষু বলা যায়, শেখার ইচ্ছা, লড়াই, মান্যতা, মানে সমস্ত কিছু। স্বামীজির ওই কথাটা আছে, যে আমি আমার বলে যা কিছু করছি তা শুধু তোমারই, আর আমি আমার বলে কিছু নেই। এটা আমি বলছি, মানে আমার যে জীবনটা প্রথম থেকে দেখছি, যেটা কোনো বিকল্প ছিল না, যে এটা আমার কোর সত্তা, আর আমি আমার দ্বিতীয় কোনো হওয়ারই জায়গাই নেই। মানে তীব্র বলতে গেলে জিজ্ঞাসু, ব্যাকুল থেকে ব্যাকুল হয়তো করেছিল প্রথম থেকেই, কিন্তু একটা যে সবকিছু অভাব হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান যাবতীয়, পড়াশুনো যাবতীয়, কিন্তু একটা জিনিসের অভাব হয়নি, সেটা হচ্ছে প্রচুর শাস্ত্র গ্রন্থ। ওগুলো যেন আমি না চাইতেই পেয়ে গেছি। আর বাকি ওগুলো যেন, যেগুলো চলছে, লড়াই হোক, ভয়ে হোক, না মানে এটা বলছি যে টোটাল জীবনটাই তো বলতে গেলে অর্জুন। টোটাল জীবনটাই কৃষ্ণ। কৃষ্ণে অর্জুন ভ্রান্তি হয়। শাস্ত্র পড়া আর বাজার করা, ঠিক আছে, এই দুই ভ্রান্তি খেলে তোমার কোলে। অর্জুন নেভার এক্সিস্ট, ঠিক আছে। মুমুক্ষা বলে কোনো শব্দ হয় না। আরে মুক্ত কি মুক্তি চাইবে? মুক্তি চাইতে গেলেও মুক্ত হতে হবে না? আপনি বলেন আমার মুক্তি চাই, ঠিক, আর আপনি, তার মানে আপনি অ্যাজাম্পশন নেন আপনি বন্ধনে আছেন, আপনার মুক্তি চাই। আর আপনি সিম্পলি বলে দেন আপনি বন্ধনে আছেন। আপনার চোখ বন্ধনে নেই, আপনার চিন্তা বন্ধনে নেই, আপনার শরীর বন্ধনে। শরীর বাঁধা থাকলে শরীর বুড়ো ধরেই হতো, যাত্রা করছে না। তাহলে চিন্তা বন্ধনে থাকলে, তাহলে চিন্তা তো কালকের চিন্তা আজকে আটকে থাকতো। চিন্তা করুন, কোন চিন্তা আজ পর্যন্ত একটা চিন্তা বলুন যেই চিন্তা আপনাতে আটকে থেকেছে। সব থেকে বড় সমস্যা চিন্তা করুন যেটা আপনি জীবনে আজ পর্যন্ত ফেস করেছেন, স্টে করেছে। তাহলে বন্ধনটা আছে কোথায়? কান কোন শব্দ সারাক্ষণ শুনছে? কোন শব্দ দাঁড়াচ্ছে? শোনা সারাক্ষণ দাঁড়াচ্ছে। চিন্তা চলছে, চিন্তার কোনো চিন্তা নেই। চিন্তা যদি চিন্তা হতো তাহলে চিন্তা তো নিজের চিন্তায় পড়ে যেত। ও চিন্তা নয়, দ্যাট ইজ ইউ। আপনার কোনো চিন্তা নেই। চিন্তা করতে 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 ঘুমিয়ে পড়লেন, সোজা ঘুমিয়ে পড়লেন। হয়েছে তো জীবনে? হাউ লায়ার ইউ আর! এত চিন্তা আছে, ঘুমিয়ে কি করে পড়লেন? না, আরে আপনি চিন্তাকারী হলে ঘুমোতে পারতেন না, এক্ষুনি তো আপনি নিদ্রাকারী। কি করে? দেয়ার ইজ নো অর্জুন। কৃষ্ণই জিজ্ঞেস করেছে আর কৃষ্ণই শুনেছে। সব কৃষ্ণের ইচ্ছা যে আর কিছু হোক, আমি আর কৃষ্ণ না হয়ে যাই। সবাই অর্জুন থাকতে চায়, কারণ অর্জুন আসলে বিভিন্ন ভাবনা চিন্তা করা যায়। এইটা যুদ্ধভূমি, আমি যুদ্ধ করব। অর্জুন কি বলে? এখানে যুদ্ধ করা, এখানে যুদ্ধ না করা। আর কৃষ্ণ বলছে মা মনুস্মরে যুদ্ধ চ, যুদ্ধ সামনে আছে, ডু ইট। বার্গার সামনে আছে, খেয়ে নাও, কারণ তুমি কিছু খাও না। কোনো চিন্তা নেই, তীর মার, তুই কাউকে মারিসনি। না হান্যতে অন্য মানে শরীরে, আমি দেখে নেব অর্জুন। এই আমি দেখে নেবে সবকিছু, কোনো চিন্তা নেই। শাস্ত্র পড়া, ঠিক আছে, আর শস্ত্র ধরা, আর বাজার করা, সব যার কাছে ভিক্ষা চাই ভ্যালিডিটি, দ্যাটস ইউ আর। আমি শাস্ত্র অনেক কিছু পড়তে পেরেছি মহারাজ, আর আমার জীবনের এই কাহিনীগুলো এগুলো চলেছে। এই দুই শব্দ যে অনায়াস বলে, সেই অনায়াস ব্রহ্ম তুমি। যার কাছে জগৎ জগৎ হবার ভিক্ষা চাই, আর যার কাছে পরমাত্মা পরমাত্মা হবার ভিক্ষা চাই। ইন্দ্রচন্দ্র বরুণ করত ধ্যান, ভয়ে ধরণী কম্পমান। সব দাঁড়িয়ে থাকে বাইরে, বুঝলে? তুমি আকাশ হয়ে নিজেকে কুড়ে ঘর বলো, গাছ বলো, ওইখান থেকে সবকিছু দেখো। এই সমস্যা। তো অর্জুন
মুক্তির তীব্র ইচ্ছা নিজেকে বন্ধন স্বীকার করে বলে, বন্ধনকে কি করে মুক্ত করব। প্রকৃতিও দেখুন না, আপনার ছেলেও জন্মাতে পারে, মেয়েও জন্মাতে পারেন, কারণ আপনি ছেলে মেয়ে নন না, আপনি ছেলে মেয়ে নন। দুই হতে পারে, এক্স হতে পারে, ওয়াইও হতে পারে, দুই হতে পারে, কারণ আপনি এই দুইয়ের মধ্যে থাকা এক। দুই যার প্রেক্ষিতে নিজেকে দুই বলে, এক যাকে দেখে নিজেকে এক বলে, দ্যাটস ইউ আর। হ্যাভ কনফিডেন্স। কোন অর্জুন ফর্জুন নেই, ঠিক আছে, সব করুন। কার্যকালে অর্জুন তো আছে, কৃষ্ণের কাছে বসে শুনছে, আপনি শুনছেন আমাকে, ইয়েস, কিন্তু আপনি নিজেকেই শুনছেন না। আমি এখনো পর্যন্ত একটা কথা বলিনি, দ্যাট ইজ মাই স্টোরি। আমি সব আপনার কাহিনী আপনাকে বলেছি, সব কাহিনী এক কাহিনী, সবার এক ফিলিং। আর সেই এক আমি, যার যে কোনো ফিলিং হয়। ওই জন্য এর মধ্যে ফাঁসবে না। বাজার করা যদি ফাঁসা হয়, গীতা পড়াও ফাঁসা, আমাকে শোনাও ফাঁসা। ডোন্ট স্টিক টু মি, ওনলি স্টিক টু মি। ঠিক আছে, না আমি বলছি, এক সেকেন্ড, এটা বলি, বোঝো, এইটাই বোঝো, এইটাই তোমার উত্তর। যেইখানে রেসপন্স আর রেসপন্সিবিলিটি মিশবে, দ্যাটস ইউ আর। ইফ দেয়ার ইজ রেসপন্স অনলি, ইউ আর মিয়ার ইমোশন। শুধু রেসপন্স, তাই না? আমি এই ফুলটাকে ধরছি, ঠিক আছে, আর আমি এইটাকে ধরছি, ঠিক আছে। আচ্ছা আপনি ধরুন, ধরুন, এটা ধরুন, এটা ধরুন, দু হাতে দুটো ধরুন, ঠিক আছে, যেন পড়ে না যায়। ঠিক, রেসপন্স দুটোতে আপনি এটাকে বেশি হার্ডলি ধরেছেন না ওটাকে বেশি হার্ডলি ধরেছেন? দাঁড়ান, কোনটাকে বেশি শক্ত করে ধরেছেন? ওয়াই? আপনার ন্যাচারাল ইন্টেলিজেন্স বলেছে এটাকে শক্ত করে ধরা যায়, ওটাকে ধরা যায় না। তো রেসপন্স আর রেসপন্সিবিলিটি একসাথে হয়েছে না, স্পন্টেনিটি দুটো সমাহিত আছে। এখানে প্রেম সমাহিত, জ্ঞান সমাহিত। তাহলে যখন মনে হয়ে যাবে যে মাইকে নিয়ে বলি, তখন তুমি পরব্রহ্ম। আর নাহলে তুমি জীব, যে শুধু রেসপন্সে কথা বলে। ইন্টেলিজেন্স এতে সমাহিত না, উইদাউট এফোর্ট। ও জানে এটাকে শক্ত করে ধরা যায়, এটাকে শক্ত করে ধরা যায় না। ও জানে যে আমাকে বলতে হবে, আর ও জানে যাতে সবাই শুনতেও পায়। এটা পরমাত্মা। এটা শুধুমাত্র ইয়েস বলো একে, এর সাথে বিরোধে যেও না, কারণ এটা বুঝতে পারবে না। ইট ইজ দেয়ার। আমি ওনাকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে দুটো ধরাইনি, শি নোজ। ঠিক আছে, এই দুটো বুঝতে পারছো বিষয়টা? তো তুমি সব করেছো, ইয়েট তুমি কিছু করোনি। দ্য সিমিং স্টোরি অফ ইউর লাইফ ইজ নাথিং, বিকজ ইউ আর নাথিং। আর যেহেতু তুমি সব, তাই সবার স্টোরি তোমারই স্টোরি। বুঝে যাচ্ছে? যেটা বলছি ওটার সাথে ফোন এই জন্যই নেওয়া হয়েছে, যেটা সাথে থাকুন, বুদ্ধি মারবেন না। ঠিক আছে।